দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে আছেন আমাদের সহকর্মী মুশফিকুর রহমান। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুশফিক, আমরা জেনেছি সচিবালয়ে আগুন লাগার যে ঘটনাটি সেটি সম্পর্কে এখন কি অবস্থা সে সম্পর্কে জানতে চাচ্ছি। ফাতিয়া, এই মুহূর্তের যে পরিস্থিতি সেটা যদি আপনাকে বলি তাহলে আমরা দেখেছি যে সচিবালয়ের যে কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা কিন্তু জড়ো হচ্ছিলেন মেন দরজার এখানে এসে, মূল ফটকের এখানে এসে। তবে তারপর পরে কিন্তু তাদের জন্য 5 নম্বর যে গেটটা আছে সেই গেটটা খুলে দেওয়া হয় এবং তারা কিন্তু সচিবালয়ের ভেতরে প্রবেশ করেছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে সচিবালয়ের যে কার্যক্রম আছে সেই কার্যক্রম কিন্তু আজকেও পরিচালিত হবে। দেখতে পাচ্ছেন যে প্রধান যে ফটক সেই ফটকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা তৎপর অবস্থান রয়েছে। সেনাবাহিনীর সদস্যরা, আনসার ব্যাটালিয়ন, বিজিবি এবং পুলিশ তারা কিন্তু এই মূল যে দরজা আছে, ফটক আছে, সেই ফটকের সামনে অবস্থান নিয়েছেন। এবং আমরা যতটুকু জেনেছি আগুন যেহেতু নিয়ন্ত্রণে এসেছে 8টা 5 নাগাদ, তারপর কিন্তু আমরা দেখেছি যে ফায়ার সার্ভিসের যে কর্মীরা আছে তারা কিন্তু ভেতরে অবস্থান করছিলেন কিছুক্ষণ আগ পর্যন্ত। এবং তারপরে যেটা হয়েছে যে আস্তে আস্তে কিন্তু ফায়ার সার্ভিসের যে গাড়িগুলো আছে আমরা দেখেছি সেগুলো বেরিয়ে যেতে থাকে এবং এখন কিন্তু অনেকটাই স্বাভাবিক রয়েছে ভেতরকার পরিস্থিতি। এবং আমরা যতটুকু দেখেছি এবং জেনেছি যে ভেতরে আগুন কিন্তু আর যেহেতু জ্বলছে না, কিন্তু আগুনের যে পোড়া গন্ধ সেটা কিন্তু বাইরে থেকে পাওয়া যাচ্ছে। এবং আমরা যতটুকু জেনেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখানে কথা বলা হচ্ছে, স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কিন্তু কথা বলেছেন, তিনি পরিদর্শনে এসেছিলেন। তিনি যেটা জানিয়েছেন যে এই ঘটনায় কিন্তু একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হবে। এখনো পর্যন্ত কি কারণে আসলে আগুনটা লেগেছিল সেটা জানানো সম্ভব হয়নি, তিনি আমাদেরকে সেটাই বলেছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে স্থানীয় সরকার, এলজিআরডি এবং ডাক ও টেলিযোগাযোগ যে মন্ত্রণালয় আছে সেই মন্ত্রণালয়ের যে নথিপত্রগুলো আছে সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, পুড়ে গেছে। আমরা এর মধ্যে দেখেছি যে বাণিজ্য উপদেষ্টা এবং টেলিযোগাযোগ উপদেষ্টা তিনি কিন্তু ভিতরে প্রবেশ করেছেন এবং এখনো কিন্তু তারা পরিদর্শন করছেন। তারা হয়তোবা কিছুক্ষণের মধ্যে এসেই গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন। এই ছিল আর কি সার্বিক পরিস্থিতি এখনো পর্যন্ত। পরবর্তীতে কোনো আপডেট থাকলে সেটা অবশ্যই জানিয়ে দেওয়া হবে। ফাতিয়া। মুশফিক, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, সচিবালয় থেকে সেখানকার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মুশফিকুর রহমান।